তো এটাই হচ্ছে বিশেষত্ব। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আই হোপ, কারণ আজকে আমি একটা জিনিস বানিয়েছি, মানে ওটা সবারই খুব ফেভারেট। আমি এইটুকুনি বলতে পারি, সবার খুব পছন্দ হবে জিনিসটা। আমি সেই জিনিসটা বানিয়েছি। তো একজনের আসার কথা, সে এখনই ফোন করলো যে ও বেরিয়ে গেছে বলছে। তো ওর এখন বেরোনো মানে হচ্ছে গিয়ে ওর আধা ঘন্টা 1 ঘন্টা তো লেগে যাবেই ওখান থেকে এইটুখানি আসতে। তো তোমরা বুঝেই গেছো কে আসতে পারে। তো ভিডিওটা এখন আর বেশি বকবক করবো না। আর এটা গায়ে দেওয়ার কারণ হচ্ছে একটু ঠান্ডা লাগছে আমার। তো ও আসুক, তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে দেখো, আশা করি খুব ভালো হতে চলেছে। তো এখন বেশি বকবো না, ও আসুক তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। বাই বাই। এখান থেকে এইটুখানি সেজে গুজে আসা কি আছে? তো দেখিয়ে দিই, সেজে গুজে এসছে। এখান থেকে এইটুকুনি আছে, পায়ে হাওয়া চপ্পল পরে এসছে। দেখা পাটা, দেখা হাওয়া চপ্পল পরে আসিনি, পাটা দেখা গেল না। যাই হোক, সেজে গুজে আসিনি, জাস্ট ড্রেস পরেছি। ঠান্ডা লাগছে সোয়েটার পরেছি। ওর মতো আমি বডিটাকেই বেড়াবো। আমার ঠান্ডা লাগছে বলে আমি এই গামছাটা নিয়েছি। আমি জানি কী সব বলছে উল্টাপাল্টা কথা। বাড়িতে খেতে এসছিস তো? কোনো খাওয়া দাওয়া নেই কিন্তু বাড়িতে? ওদের বাড়িতে তো খেতে আসলাম। কী বলিস? নিমন্ত্রণ করলে তোর কী বলিস? সেখানে বসবি না ঘরে বসবি? যেখানে খুশি। যেখানে খুশি বলতে? ঘরে নিয়ে ঘরে। তাহলে ঘরে গিয়ে অন করছি। আপনার বক্তব্য কেন এসেছেন আমাদের বাড়িতে? এসেছি কারণ হচ্ছে আমার এরকম চোখগুলো এত সুন্দর লাগছে না। ক্যামেরাটা কার দেখতে হবে তো, তাই না? ফোনটা যদি ভালো হয় অবভিয়াসলি ফেসটা ভালো আসবে, তাই না? তো এই জায়গাটা একটু হেজি আসছে না? তো বাইরে চল, তো বাইরে গিয়ে কথা বলাটা বেটার। এই জায়গাটা একটু হেজি আসছে, খুব একটা ঠান্ডা পড়েনি যদিও, তবুও একটুখানি নেওয়াটা বেটার, তাই না? এবার পরিষ্কার আসছে। আমি জানি, আপনাদের বলবো না এখন। উল্টা পাল্টা কথা বলে এমন, ঠিক আছে? ইচ্ছা গায়ের জোর, আমার গায়ের জোর, তাই ঝুটি বেঁধেছি, তাই না? তো ভাবলাম যে একটু সেজে গুজে বসি, ঠিক আছে? তারপরে ভাবলাম যে ব্লগ ভিডিওই তো করছি, আর সেজে গুজে বসে কি হবে? বেকার দেখতে মেকআপ খরচা করে, তাই না? তো মেকআপের এখন অনেক দাম, পয়সা অর্ডার হাতে কিছু কি অর্ডার দিবি? অনেক কিছু অর্ডার দেবে, কিন্তু দেবে করছে, কিন্তু দিতে পারছে না। না, আশাই তো হয়নি। দেখি আজকে দেখে দেবে, আইশ্যাডো প্যালেটটা দেবো, কন্ট্রোল প্যালেট। বড়লোক মানুষ, আইশ্যাডো দেবে, কন্ট্রোল দেবে, আমাকে কিছুই নেই। তাই তো অন্য মেকআপ ভিডিওগুলো বানায় হচ্ছে কি থেকে জিজ্ঞাসা করবেন। আমি ওগুলো আপনার ভালো করে জানা, ওগুলো আমরা কুড়িয়ে আনি, কুড়িয়ে না, মানে একজনের থেকে নিয়ে আসি। তো কি করা যাবে? আমার একটু চেঞ্জ করবো, মানে অ্যাপলক চেঞ্জ করবে। ফোনটা এই কথা ব্যবহার করি, আমি আগে ফোনটা করে একটু রাখতে পারলে ভালো হতো। ওই দিকটা একটা ফোনটা কোথায় রাখবো সেটাই তো বুঝতে পারছি না। এদিকে বসে থোবাটা দেখা যাবে? থোবা তো দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে। কেন এইভাবে রাখার তো কিছু নেই? আমার হাতটা ব্যথা হয়ে এতটা সেলফি স্টিক গিফট করা আমাকে। ও হ্যাঁ, ভালো কথা, ও আমাকে বলেছিল যে আমাকে একটা সেলফি স্টিক গিফট করবে। তো কবে করবে একটু জিজ্ঞাসা করুন সবাই। চাকরি বাকরি একটা, ও আমাকে চাকরি খুঁজে দিই, করে তারপরে চাকরি কি চাকরি করবি তুই? চাকরি দেবে কে? তাহলে আমি ইনকাম করি না এখন। ও নাকি পড়াতে যায়। এর আগে একটা ব্লগ ভিডিওতে বলেছিল না, আমি উপরে একটা দিয়ে দেবো, ওই ব্লগ ভিডিও কি দেখে নেবে। যে ও বলেছিল যে পড়াতে যাওয়া, আমার সাথে দেরি হয়েছে কেন? পড়ে গেছিলাম, পড়িয়ে আসলো। তাহলে কাজ তো করছে একটা সেলফি স্টিকের দাম কত? আমাদের একটু খেলো, দুবেলা বললাম মানে এটা কি ধরনের খাওয়া কথা দাওয়া করলাম। মৌ আসলে, মৌ রয়েছে বাড়িতে এখনো, মানে যে আমি আসছি ঘুরে। তোকে এরকম আমাশা রোগীর মতো লাগছে কেন? আরে শরীর ভালো বাবা, আর বলিস না। ওকে কেমন একটা আমাশা রোগীর মতো শরীরটা লাগছে। ভালো না একদমই, কেলিয়ে গেছে পুরো, একদম গরম লাগছে। দেখে মনে হচ্ছে না যে কেলিয়ে গেছে, থোড়াটা দেখে মনে হচ্ছে যে ওর কিছু একটা হয়েছে দেখে। ও মানে থোবড়া দেখে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না। এগুলো কি কি বলছে, পাগল ছাগল লোক নাকি? আগে পড়া আছে, এই ফসিলস একটু যাবো, শনিবার দিন যাবি? কোথায় যাবে? কল্যাণী ফসিলস আছে। আমি কখন? বিকেলে কখন? 5টা। আমাকে বল তাহলে। 8:30 9টার দিকে চলে আসবো। 8:30 ও বাবা, আমার ঘরে ঢুকতে দিচ্ছে না। আর 8:30 দিয়ে চলে আসবো। ব্যাপারটা হচ্ছে ফোনটা ধরতে পারছে না, হাত খুব ব্যথা করছে, কারণ মেকআপের ভিডিওগুলো একটা জায়গায় রেখে করি তো। আর আমার নির্দিষ্ট কোনো জায়গা নেই, মানে নির্দিষ্ট জায়গা বলতে একটাই বিছানার উপর। আজকে আমাকে ইনভাইট করলি যে?
বানিয়েছি তো, আমি তো রান্না বান্না করি, তুই তো কিছু কর। আমাদের বাড়িতে আসে, প্রায় আসে খেতে যায়, ওদের বাড়িতে আমাকে একদম ইনভাইট করে না, বলে না কি না কেন করি না এটা তো জানতে হবে। আমাদের বাড়িতে গেলে তো আমার মার্কেটে বিষ যেটা দিয়েছে, বিষ অনেকদিন ধরে যেতে যাচ্ছে, এখন নেবো না, মানে মা যখন থাকবে না তখন নিয়ে যাবো। মানে ওর মা আমাকে অনেক দিন থেকে বলছে যে মাম্পি আমার বাড়িতে আসিস না কেন, তোরা বড় লোক, আমরা গরিব বলে, মানে অনেক কথা বলে। আমি বলি যে আমাকে ও যেতে বারণ করে, কিন্তু আসলটা তো ওর মা জানে না, যে মা তো জানে মেয়ে খুব ভালো, মেয়ে খুব সরল সাদাসিধে, এসব তো জানে না যে মেয়ে যেতে বারণ করে, যে আমাদের বাড়িতে যাবি না, একদম খাওয়া দাওয়া দেবো না, এইসব কথা বলে। আরে না, আমাদের বাড়িতে চুগলিবাজি করতে হবে, ঠিক আছে? এইগুলো আমাকে, আমার মুখটা দেখুন, আমার মুখটাকে দেখে মনে হয় কিরম কি করে, কেউ একটা ওকে রোস্ট করে দাও, মুখটা ভালো করে দেখে নাও ভালো করে, তো ওকে একটু রোস্ট করে দাও। কেউ রোস্ট করবি না কেউ আমাকে, ওপেনলি ছেড়ে দিচ্ছে, রোস্ট করে দাও, আমি বলছি রোস্ট করে দাও। আমি পরের দিন থেকে ব্লগ ভিডিওতে আসবো না, ঠিক আছে? তো এরকম ভাবে কথাবার্তা তো কেউ বলে না। আমি ইয়ে করবো, অ্যাপলোড তো করবো, কী করে বলো? তো ঠিক আছে, ফোনটা একটু দেখি কি আছে, অসুবিধা মানুষ বলছিল না, আমি তো করে দিই, তারপরে একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখি কেউ নেবেন না, ফেলে দিন। ঠিক আছে, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আচ্ছা, তো এটাই হচ্ছে বিশেষত্ব যেটা আজকে আমি বানিয়েছি। তো তোমরা বুঝে গেছো কি বোঝোনি আমি বুঝতে পারছি না, কমেন্টে আমাকে জানিও যে এটা আমি কিসের জন্য দেখাচ্ছি। তো আর বসার কোনো জায়গা নেই বলে এই জায়গাটায় বসতে হচ্ছে, আর ঘরে বসলে এখন লাইটের ইস্যু হবে, কারণ দেখতেই পাবা না, মুখটা হেজিয়ে আসবে, তো তার জন্য এখানে বসতে হচ্ছে। তো এইটা কিসের জন্য আমি নিয়েছি কে বলতে পারবে? কমেন্টে আমাকে জানাও কিসের জন্য নিয়েছি। তো জিনিসটা নিয়েও এসেছি। তো এখানে একজন ফোন ঘাটতে ব্যস্ত, নিব্বিদের মতো সারাক্ষণ শুধু ফোন নিয়ে বসে থাকে। আমার ফোনের লক চেঞ্জ করছে, আমি ফোন নিয়ে বসিনি, চেঞ্জ করা হয়ে গেছে, দেখা একটু নাকি বড় লোকের ফোন, দামি দামি, এটা আমার কম দামি ফোন। আমি একটু কোনো মোটা হয়ে গেছে বল, আমি মানে একটু হালকা হালকা হচ্ছে ওটা, না আমি ঢোকা গেছে, আমার মুখটা শুকিয়ে গেছে। তো ব্যাপারটা বাবা গরমও লাগছে। তো ব্যাপারটা হচ্ছে যে দেখা একটুখানি, আমি বাহাতে ধরেছি ফোনটা, এই যে না না ওইভাবে না, ওইভাবে দেখানো উচিত ছিল না, ফার্স্টে এইভাবে দেখে দিয়েছে, তো ওরা তো দেখেই ফেললো, তো ওটা কেটে নিলেই হয় এই ক্লিপটা। ও এই ব্লগের মাঝখানে কেটে দিতে হয়, এই যে হ্যাঁ। তো ভেতরে কি আছে সেটাও দেখা। তো বলো এটা কি রয়েছে? আলু কাবলি। তো এটা আমি বানিয়েছি, তো এটা আমি সাইডে বা আগে একটা ছোট্ট ভিডিও করেছি, তো ওটা সাইডে বা পাশে আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা এখন দেখুক ও টেস্ট করে কেমন লাগছে। ও বলেছে কাঠি দিয়ে খাবে না, ও চামচ দিয়ে খাবে, বড়লোক তো। তো দেখা যাক ও এখন খেয়ে কি বলে। খাও খাও। দারুণ। কে বানিয়েছে? কে বানিয়েছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ, সিরিয়াসলি। আপনারা যে যে খেতে চাইবেন চলে আসুন, বানিয়ে খাইয়ে দেবেন। আমি দেখছি আশেপাশে কোনো লোক আছে কিনা। সিরিয়াসলি দারুণ হয়েছে। তো আমি কাঠি দিয়ে খাবো, কাঠি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আমি পারি না এসব, তাই আমার চামচ দিয়েছি। তারপরে এটা ভাববেন না যে ঝাঁটা, ঘরের ঝাঁটা বা বিছানা ঝাঁটা, এটা পরিষ্কার ঝাঁটা, মা এখনো ইউজ করেনি, তো রেখে দিয়েছে। তো আমাদের বাড়িতে মাঝে মাঝে আলু কাবলি হয়, ফুচকাও মাঝে মাঝে বানাই আমরা। তো ফোন ধরতে পারছি না, ব্যথা হয়ে যাচ্ছে একটা। তো মাঝে মাঝে খাওয়ার জন্য আপনারা আবার বিছানা ঝাঁটা বা ঘর ঝাঁটা দিয়ে ভাববেন না। তো আমি কাঠি দিয়ে খাবো, পরিষ্কার কাঠি এটা। তো এই আমরা আগে স্কুলে খেতাম, স্কুলেও তোমাদের হচ্ছে গিয়ে ওই নারকেলের যে পাতাটা হয় ওটা, ওরা একটু বেশিরভাগ অনেক সময় ঝোলা করতো, কিন্তু খেতে যা ভালো। তো আমরা প্রতিদিন টিফিন সময় আমরা যেতাম, গিয়ে খেতাম। তো আমি একটুখানি খেয়ে দেখি। আমার অবশ্য মাঝখানে একটু একবার টেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এইসব জিনিসের আবার লোভ আমি সামলাতে পারি না। তো আমাদের নিব্বি হচ্ছে ফোন খাচ্ছে, দেখুন। তোর মা কোথায়? তো তোদের বাড়ির জন্য একটু নিয়ে যাস তোর মায়ের জন্য। না কেন? তুই তো আমাকে ডেকে খাওয়াবি না? আমি পারি না এগুলো বানাতে, আমি ওকে জাগুলিতে খাওয়াই। কোনো দিনও না, কোনো দিনও না, কোনো দিন। আমার দাদু একটু আগে গেছে, যা মিথ্যে কথা বলছে। আমার দাদু নাকি গেছে, আমি বলছি নাকি মিথ্যে কথা বলছে, কি অসুবিধা। আশা করি তোমরা সবাই বুঝেছো, কমেন্টে জানাও যেটা এটা আমরা কি মিনিং করতে চেয়েছিলাম।
ব্যাপারটা হচ্ছে যে এই পাশটা হয় না, আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। জীবন তো বারবার তো ব্যাপারটা হচ্ছে যে আমি হচ্ছি প্রচণ্ড একটা ভদ্র মেয়ে, ঠিক আছে? ও ভদ্র, আমার সঙ্গে একটু মিশে মিশে ভদ্রটা হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ও ভদ্র, মিথ্যা কথা বলছি না। তো আমাদের সঙ্গে যারা থাকে তারা খুব একটা ভদ্র নয়। তো আমরা যাদের সঙ্গে মিশি, মানে আমাদের সঙ্গে যে থাকে, যারা থাকে, তো রাস্তাঘাটে লোকজন আছে, তো চেঁচামেচি হচ্ছে। তো ওরা আমাদের এসব শেখায়। হ্যাঁ, মানে বলে না যে কতগুলো হারামি টাইপ ফ্রেন্ড রয়েছে। ঠিক আছে, এটাকে ফোন করলাম। তো ব্যাপারটা হচ্ছে যে পচা আলু অনেকগুলো মানে ভালো আলু মানে থাকলে ভালো হচ্ছে, জিনিসটা পচে যায়, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে সেরকম, আমরা ভালো, আমাদের সঙ্গে ওরা মেশে, ঠিক আছে, মিশে মিশে ওরা ভালো হয়নি, উল্টা আমাদেরকে খারাপ করিয়েছে। তো এইসব কথাবার্তা ওরাই একমাত্র আমাদের শেখায়। জল খাবো, ঝাল লাগছে, ঝালে জল নেই। জল কি করবে? জল নেই আর বাড়িতে, সাঁতারে ঝাল হয়নি। গাড়ি রাখবা? রাখো, এটা রাখো। আমি পাচ্ছি না, কিছু জল নিয়ে। কি হয়েছে? তুই ভিডিও বানাচ্ছিস তো নিয়ে এসে কি জল বাচ্চা মানুষ খেতে দেবে। তো জল নিয়ে এসেছি, এখন জল খাবে। এরকম কারা করে? বাড়িতেও খেয়েছি, মাংসটা প্রচন্ড ঝাল হয়েছে। মাংস আমাদের বাড়িতে আজকে নিরামিষ, গরিব মানুষ, শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ। বাড়িতে বাইরে গিয়ে চিকেন ললিপপ, চিকেন পকোড়া সব খায়। এত মিথ্যা কথা বলাটা ঠিক না। আমি কি বললাম? বাড়িতে নিরামিষ, বাড়িতে মানে মা বাবার নিরামিষ, আমার তো না। আমি বাইরে গিয়ে খেয়ে নিই, সমস্যা নেই। বাইরে গিয়ে খেয়ে এটা কখনো হয়? বাইরে থেকে হাত মুখ ধুয়ে চলে আসি, মা জানতে পারে না সেরকম। এবার একটা কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু বলতে পারছি না, ভিডিওটা অনেক জায়গায় যাবে, তো একটা কথা বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না। তো অতটাও ঝাল হয়নি যতটা এক্সপ্রেশনে দেখাচ্ছে। আরে না, আমার এদিকে বলে যে আমি ঝাল খাই, কিন্তু আরে খাই রে, গোলমরিচ দিয়েছিস? একটু পড়ে গেল। রেসিপিটা আমি বলে দিচ্ছি। একটু আগেও বলছিল ঝালের জন্য ঝাল লাগবে। তো ব্যাপারটা হচ্ছে, ও একটু আগে বলছিল যে আমি নাকি বানাইনি। ফেলে দিস কেন এটা? হ্যাঁ, কেটে যাবে এটা। ফেলে দিচ্ছি, তো কষ্ট করে বানিয়েছি, আমি খাবো না। কি আলুর দাম কত জানিস? তো ব্যাপারটা হচ্ছে, একটু আগে বলছিল যে আমি নাকি বানাইনি। তো আমি রেসিপিটা আমি বলে দিচ্ছি। ফার্স্টে আলুগুলো দিবি কি লজেন খাবো? লজেন পয়সা দিবি? ও বাবা, দোকান পিছ বলে লজেন দিবি? তো ফার্স্টে আলুগুলোকে কেটে নিতে হবে, যেভাবে আলু কাবলি কাটে আর কি, সেভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে, জানি না পাশ দিয়ে একজন আসছে, কিছু একটা বলে বলে ভাব, তো চলে গেল। তো ওগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নিতে হবে, একটু শক্ত শক্ত করে নামাতে হবে, বেশি নরম করলে জিনিসটা খেতে ভালো লাগবে না। তো তারপরে গোটা ধনে, জিরে আর লঙ্কা আলাদা আলাদা করে ভাজতে হবে, ভেজে তারপরে আমাকে ডাকলো, কিন্তু ওর মাও নেই বাড়িতে, এবার ওগুলোকে গুঁড়ো করে মিক্সড করে তারপরে তেঁতুলগুলো জল দিয়ে লবণ দিয়ে ব্যাস হয়ে গেল, ফিনিশ। আমরা অত কিছু দিয়ে খাই না, নর্মালি খাই, তো তাতেই ভালো হয়। ভালো হয়েছে, সিরিয়াস বলতে ভালো হয়েছে, মিথ্যা কথা বলবো না। এবার তো তোর তো উচিত যে আমাকে তো বাড়িতে ইনভাইট করা, যাবো বিয়ে করি। হ্যাঁ, বিয়েটা তো বলবি, আমার বিয়েতে এসে কি করবি? বিয়েতে তো গাড়ি কিনে দিবি আবার, বলছিস তুই? আর বিয়েটা কর, আর ওকে করবে, সেটা যাবো, ইনসাল্ট করিস না। যদি কেউ থেকে থাকো, আর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এখন কন্ট্যাক্ট করো। এই জায়গা থেকে এই জায়গাতে এলাম, তো দোকানের সামনে, তো একজন বসবেন বলেছেন, তো ওখানে বসছেন, তো আমরা এখানে চলে এলাম। ব্যাপারটা হচ্ছে, এবার তো ওরও উচিত যে আমাকে একটু ইনভাইট করা। আমি তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ আমার চলে যেতে হবে। তাড়াহুড়ো করে খাচ্ছে, তার চলে যেতে হবে, বড়লোক মানুষ তো, গরিবের বাড়িতে বেশিক্ষণ বসে না। তো এটার উত্তরটা দে, আনসারটা দে, পড়ানো আছে যে আমাকেও কবে ইনভাইট করছিস? রবিবার। কী বানাবি? আলু সেদ্ধ ভাত? আমি তাও পারি না, এই সরি।
এইটা একটু কাট করে দিচ্ছি, সব পারি। কিচ্ছু পারে না। আমি তো বানিয়ে খাওয়ালাম, আমি তো বানিয়ে খাওয়ালাম। হ্যাঁ, কাট করে দিল। কি কাট করবে? ব্যাপারটা হচ্ছে মাঠে ফোনে ধরেছি, তখন ভাত দিয়ে খাচ্ছিলাম, রান্নাতে ফোনে ধরেছিলাম, এখন মাঠে ধরে গান দিয়ে খাচ্ছি, তো একটু উল্টে পাল্টে খেতে হয় না, হাতটা তো ব্যথা হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে ওদের বাড়িতে আমি যাচ্ছি, তো এবার দিন আমার সবার সামনে যদি প্রমাণ দিল ভাত খাচ্ছে ও। কি খাওয়ালে ঠিক আছে, এমনি ভালো তুমি ভালো কি করতে চাইছো নাকি, ওর দাবিটা কি আমি সেটাই বুঝতে পারছি না, দাবিটা কি। তো যাচ্ছি, সবার সামনে প্রমাণ দিল, কিন্তু ও যে আমাদের বাড়িতে ওদের বাড়িতে ইনভাইট করে যায়, পরে এটা আবার বলেছে কবে বলেছি, তাই এটা প্রমাণটা রেখে দেওয়া ভালো, ওর মাকেও আমি দেখাতে পারবো। চল আমাকে চলে যেতে হবে। তো ব্যাপারটা হচ্ছে রাইট বস, তো ব্যাপারটা হচ্ছে যে আমার খাওয়া গেছে, তোকে একটু ছেড়ে দিয়ে আসি, পাঁচটা আমি আবার খেতে ফেলে দেবে পরে আসবো। তো বাড়িতে আমি রেখে নিই, অতটা ঝাল হয়ে যতটা এক্সপ্রেশনে দেখাতে চাইছে। তো এই বাটিটা রাখলাম, এই আমি বেরোলাম। ও মাই গড, তো ওকে আমি একটা দিই কিছু একটা। চিনি খাবি? চিনি, জল জল খাবি? তো চিনিটা দিয়ে নি একটু আগে, তো ফোন করতে পারিস না। বাড়ির দিকে যাচ্ছি, তো চলে যাচ্ছি, তারা আছে পড়ানো আছে, দিলে গেল আরও খেয়েছে অফ ক্যামেরা, চিনি খেয়েছি অফ ক্যামেরা, অনেক কিছু খেয়েছে, তো এখন বাড়িতে কিছু খাইনি, চলে যাচ্ছে। একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু পড়ানো আছে। এত টাকা ইনকাম করে, আমি জাস্ট একটু বলেছি আমাকে সেলফি স্টিক কিনে দেবে, দিচ্ছে না কিনে দেবো। আমি বলেছি ওর বিয়েটা করে বাচ্চাটা হোক, বিয়ে এখন সেলফি স্টিক করবে, লম্বা হওয়া বাকি, আর লম্বা হবে না, তাহলে বিয়ে করবে না, আগে লম্বা হবো তারপরে বিয়ে করবো, ঠিক আছে? লম্বা না হলে আমি বিয়ে করবো না, ঠিক আছে? সবাই বলে বয়স বলে না, আমি লম্বা হলে তাহলেও বিয়ে করবে না, বিয়ে করবে, দুদিন পর পালিয়ে যাবে, কাউকে বলবেন না, সাক্ষী হিসেবে আমাকেই নেবে, কাউকে বলবেন না কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে ঝাল হয়েছে প্রচণ্ড, সিরিয়াসলি ঝাল খাইতাম না, আমার নাচ হয়ে যাচ্ছে। তো ওকে একটুখানি এগিয়ে দিয়ে আমি আবার ব্যাক করবো, একটুখানি না, অতদূর যাবে, অনেকটা, অতটা এগিয়ে দিয়ে 10 কিলোমিটার যাচ্ছি আমি পায়ে হেঁটে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করবো। ভিডিওটা চলে আসছে, লাইক করবে, আবার করবে, সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? তো আজকে নর্মালি একটা ছোট্ট জিনিস বানিয়েছিলাম, সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও করার চেষ্টা করলাম। তো কেমন হয়েছে জানাবেন, লাইক করো আর কমেন্ট করে জানিও। তো এখনের জন্য এইটুখানি, নেক্সট কি ভিডিও আসতে চলেছে সেটা আমি পোস্ট করেছিলাম, একটা ফটো পোস্ট করেছিলাম, এটা স্কিন কেয়ারের ভিডিও আমরা আনবো, আর এক জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও, মানে যাওয়ার কথা। হ্যাঁ, আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ারও আছে, তো সেটার ভিডিও আমরা আনতে পারি। তো ব্লগ ভিডিও, তাই জন্য বেশি বেশি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট তো চাই। আমরা ব্লগ ভিডিও কম বেশি আনছি, স্কিন কেয়ারও সঙ্গে পাশাপাশি আনছি, ঠিক আছে? তো নর্মালি ছোটোখাটো যা হচ্ছে আমরা ওটাই চেষ্টা করবো। করবে। তো ঠিক আছে, ভিডিওটা আমরা এখানে এন্ড করছি, গান চলছে, কপিরাইট করে যাবে। বাই বাই বাই, টাটা।